আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতা, আবারও আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের যেটা প্রশ্ন, এটা সরাসরি আমি আমার মাওলানা সাহেবের কাছে জিজ্ঞাসা করতাম চাই। এটা হইল গিয়া, আমরা সাধারণত যুবকদের মাঝে দেখা যায় যে তারা কিতা করেন, প্যান্ট বা পায়জামারে লম্বা পিনতেন, মানে টকনু করিয়া পিনতেন। আর যে সময় তারা নামাজ পড়ার লাগি তৈয়ারি নেন, তখন তারা কিতা করেন, তারা যেহেতু মাসলাটা জানা আছে যে টকনুর উপরে হাফড় থাকতো, তখন তারা কিতা করেন এই প্যান্ট রে বা পাজামারে ফোল্ড করি নাই। এইভাবে ফোল্ড করিয়া নামাজ পড়া বা টকনু করিয়া নামাজ পড়া সঠিক মাসআলা কিতা, যে কোনটা করলে বা কোনটা না করলে নামাজ শুদ্ধভাবে আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছে, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন লা আকুফু শারান ওয়ালা সাওবান, যে আল্লাহ হুকুম দিছেন যে 7টা হাড্ডি দ্বারা সজদা করা এবং চুল অথবা কাপড় ফোল্ড করার ব্যাপারে নিষেধ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে আছে যে তুমি তাই এইরকম নামাজের মধ্যে যাওয়ার পরে তুমি তাই প্যান্ট এইভাবে ফোল্ড করিও না। ফুকাহায়ে কেরাম হলে এই মাসলাটারে ইস্তেমবাদ করছেন যে এইভাবে প্যান্ট ফোল্ড করিয়া নামাজ পড়াটা মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি বলতে ও মাকরু যে মাকরু হারাম পর্যায়ের মাকরু, যে নামাজ পড়লে আবার নামাজ ঘুরাইতে লাগে। ফতোয়া স্বামীর মধ্যে লেখছেন মাকরুহে তাহরিমির মাধ্যমে কেউ যদি নামাজ পড়েন তাহলে নামাজটা আবার রিপিট করতে লাগে, অর্থাৎ এই নামাজ কমপ্লিট আদায় হয় না। এখন আমরা এতত অঞ্চলের মধ্যে যুবক হলে আপনি হয়তরা প্যান্ট এইভাবে নামাজের মধ্যে উঠাই দিন, তারা অন্য এক হদিসের উপরে লক্ষ্য করিয়া উঠাই, যে হদিসের মধ্যে আমরা এটা সমাজের মধ্যে কিতাব হয়ে গেছে, প্রচার হয়ে গেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। এই হাদিসের অর্থ হইল গিয়া, যারা টকনুর নিচে কাপড় পরিধান করবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারার দিকে কিয়ামতের দিন রহমতর নজর দিয়া চাইতানা। তো তন্মধ্যে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাহফিলের মধ্যে আসলা। তাই বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমারও এইভাবে কাপড় যায় গিয়া। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে তুমি তারার মতো নাই, অর্থাৎ তোমার দিলের মধ্যে তাকাব্বুরি এবং অহংকারী নাই। তো এই হদিসের বিস্তারিত আলোচনার মধ্যে গেলে দেখা যায় যে এই হদিসের সারাংশের মধ্যে যদি আমরা তালাশ করি তাহলে ওটাও সারাংশ এবং সারমর্ম বাহির হয় যে তাকাব্বুরি এবং অহংকারের নিয়তে যদি কেউ টকনু গুরোয় তাহলে আপনার মাকরুহে তাহরিমি হইব। আর যদি তাকাব্বুরি এবং অহংকারের নিয়ত থাকে না, এমনি যদি জায়গা যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাইতো গিয়া, তো আপনার মাকরুহে তানজিহি হইব। মাকরুহে তানজিহি এটা আপনার জায়েজের সূরতের মধ্যে আয়, আর মাকরুহে তাহরিমি যেটা এটা হারাম পর্যায়ের সূরতের মধ্যে যায়। মাশাআল্লাহ, হুজুরের বয়ান থেকে আমরা ওটা বুঝতে পারলাম। আমি আমার মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতারে ওটা বুঝাইতে চাই। আর সঠিক মাসলা তো আমরা জানি, নামাজের লাগি জরুরি হইল গিয়া টকনুর উপরে কাপড় দিয়ে ফিন্দা। এখন আমরা এটা কিটা হইছে, প্রচলন হয়ে গেছে যে আমরা কিতা করি লম্বা প্যান্ট বা পায়জামা ফিন। তখন যখন সময় আমরা নামাজ পড়া যাই, তখন আমরা মাসলা ওটা জানা যে টকনুর উপরে প্যান্ট রে উঠানি হইতো। তখন এটা করতে গিয়ে আমরা কিতা করি, প্যান্ট রে বাইন্ড করিলাই বা ফোল্ড করিলাই। আমরা হুজুরের বয়ান থেকে ওটা বুঝতে পারলাম যে প্যান্ট রে ফোল্ড করা বা পায়জামারে বাইন্ড করা এটা হইল মাকরুহে তাহরিমি। আর প্যান্ট রে শাড়ি দেওয়া এটা ওই সময় গিয়া মাকরুহে তানজিহ হইব, যে সময় আমরার ভিতরে অহংকার থাকতো না। মানে আমরা এরকম যে আমরা বড় মানুষ মনে করিয়া প্যান্ট রে শাড়িয়া ফিন্দিয়া, যে সময় এই জিনিসটা আমরা ভিতরে থাকতো না, তখন এটা আমরা লাগিন মাকরুহে তানজিহ হইব। আমি আমার দর্শক ও শ্রোতারে আবারও অনুরোধ করবো যে যেহেতু আমরা লাগিন জরুরি হইল আমরা নবীজি আমরা সুন্নতি লিবাস করিয়া দিলাইছেন, যে টাকনুর উপরে আমরা কিতা করতাম, প্যান্ট রে বা পায়জামারে ফিন্দিতাম। এটার উপরে যদি আমরা আমল করিলাই, তখন এই মাসআলা যে নামাজের সময় প্যান্ট রে বাইন্ড করতাম নি বা শাড়ি দিতাম নি, এই মাসলাটাও আমার কাছে আইতো না।